শনিবারের বারবেলা ধারাভাষ্য পাঠে স্নেহাশিস দাস। পাহাড়ের উপর পুরনো চার্চ ছিল। লোকজন বলে একসময় সেখানে নিয়মিত প্রার্থনা হতো, কিন্তু এক ভয়ঙ্কর রাতের পর সব বন্ধ হয়ে যায়। অর্জুন একজন ট্রাভেল ব্লগার, সেই জায়গায় ভিডিও শ্যুট করতে গেল। গ্রামের লোকেরা তাকে বারবার বলল, সন্ধ্যার পর ওখানে যেও না বাবু, সন্ধ্যার পর ওখানে যেও না। কিন্তু অর্জুন হেসে উড়িয়ে দিল। ক্যামেরা নিয়ে উঠে গেল পাহাড়ের দিকে। চার্চের সামনে পৌঁছে সে দেখল দরজাটা আধ খোলা, চারপাশে অদ্ভুত নীরবতা। সে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। চার্চের ভিতরটা অন্ধকারে ঢাকা, কিন্তু মাঝখানে একটা পুরনো ক্রসের নিচে হালকা আলো জ্বলছিল। ক্যামেরা অন করে অর্জুন বলল, বন্ধুরা, আজ আমি একটা পরিত্যক্ত চার্চে এসেছি। হঠাৎ ক্যামেরা গ্লিচ করতে শুরু করলো। স্ক্রিনে ভেসে উঠল একটা মেয়ের ছায়া, সাদা কাপড় পরা, মুখটা ঢাকা। অর্জুন পেছনে তাকালো, কেউ নেই। কিন্তু সামনে তাকাতেই মেয়েটা ঠিক তার সামনে দাঁড়িয়ে। চোখ নেই, শুধু কালো গর্ত। সে ধীরে ধীরে বলল, তুমি প্রার্থনা শেষ না করে চলে যাচ্ছ কেন? অর্জুন কিছুই বুঝতে পারল না, কিন্তু পা যেন নড়ছিলই না। মেয়েটা তার হাত ধরে ক্রসের দিকে টেনে নিয়ে গেল। তারপর চার্চের ঘন্টা নিজে থেকেই বাজতে শুরু করলো। অর্জুন চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বের হলো না। পরেরদিন গ্রামের লোকেরা চার্চে গেলেন। দরজা খোলা, ভেতরে শুধু ক্যামেরাটা পড়েছিল। ভিডিওটা তখনও চলছিল। শেষ ফ্রেমে দেখা গেল অর্জুন ক্রসের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছে, আর পিছনে সেই মেয়েটা ভয়ঙ্কর হাসি হাসছে।